উপস্থিত বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সকল নেতৃবৃন্দ, সদস্য, সহযোদ্ধা, ভাই ও বন্ধু, উপস্থিত বাংলাদেশ মুখপাত্র, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রশাসনের সদস্য এবং কর্তা ব্যক্তিগণ সহ সকলকে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং প্রাণঢালা অভিনন্দন। সরকারি গাড়ি চালক সমিতি 1963 সালে প্রস্তাবিত হয়। বর্তমান স্বাধীন বাংলাদেশের সরকারি গাড়ি চালক নামে পরিচিতি লাভ করে। আজকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির বিভিন্ন বিভাগ, জেলার অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আমি আব্দুর রহিম হাওলাদার রানা বক্তব্য উপস্থাপন করছি। এক, বৈষম্যহীন নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে। পে কমিশনের সরকারি গাড়ি চালকদের প্রতিনিধি রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত 1973 সালের 10 ধাপের নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন গাড়ি চালকদের বেতন 25,000 টাকা, হেভি স্কেল 28,000 টাকা করতে হবে। সর্বোচ্চ বেতনের পার্থক্য 1.5 হতে হবে। টাইম স্কেল সেশন গ্রেড পুনর্বহাল করতে হবে। দাবি নম্বর 2, সরকারি গাড়ি চালকদের আউটসোর্সিং নিয়োগ বাতিল করতে হবে। স্থায়ী পদে নিয়োগ প্রদান করতে হবে। বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানে সরকারি গাড়ি চালকদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার, নির্যাতন মূলক মিথ্যা মামলা, হয়রানি বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর 2015 সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে। অন্যান্য পদের ন্যায় সরকারি গাড়ি চালকদের পদ উন্নতির ব্যবস্থা করতে হবে। বৈষম্যহীন গোপনীয় প্রতিবেদন মানে এসিআর বাতিল করতে হবে। পূর্বের ন্যায় সরকারি গাড়ি চালকদের শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ সহ গ্র্যাচুইটির হার 1 টাকা স্থলে 500 টাকা নির্ধারণ করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল 1 হতে 10 গ্রেড পুনর্নির্ধারণ করতে হবে। 4, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকদের ছেলে মেয়েদের জন্য পুষ্য কোটা চালু করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পুষ্য কোটা চালু করতে হবে। সরকারি গাড়ি চালকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। অন্যান্য ভাতা যেমন পোশাক ভাতা 1,000, যাতায়াত ভাড়া 2,000, চিকিৎসা ভাড়া 3,000, টিফিন 1,500 টাকা করতে হবে। দাবি নম্বর 5, সরকারি গাড়ি চালকদের বিসিএস ক্যাডারদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি গাড়ি চালকদের বিনা সুদে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা 32, অবসর গ্রহণের বয়স সীমা 65 বছর করতে হবে। 7, সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি পূর্বের ন্যায় পোস্ট অফিসের মাধ্যমে জমা করে নবায়ন করার সুযোগ প্রদান করতে হবে। বিএডের হয়রানি বন্ধ করতে হবে। টোপ টেস্ট মেডিকেল বাতিল করতে হবে। সরকারি গাড়ি চালক পদবিটিকে পরিবর্তন করে সেনাবাহিনী এমটিও পদে নাম গ্রহণ করতে হবে।